ভৈমী একাদশীর বিশেষ দিনে সবাইকে খেতে হয় এই একটি খাবার। হ্যাঁ, এই কথাটা শুনতে অবাক লাগলেও এটাই পরম সত্য। মাঘ মাসের এই পবিত্র শুক্লপক্ষের একাদশী, যা ভৈমী একাদশী বা জয়া একাদশী নামে পরিচিত, এটা সাধারণ কোনো তিথি নয়। আমরা সারা বছর অনেক ব্রত করি, অনেক দান ধ্যান করি, কিন্তু আপনি কি জানেন এই একাদশীর বিশেষ দিনে এমন একটি রহস্যময় খাবারের কথা বলা হয়েছে যা গ্রহণ না করলে আপনার সারাদিনের উপবাস বেকার হয়ে যেতে পারে। আমাদের জীবনে আমরা কত পাপ করি, কত ভুল করি, মনের অজান্তেই কত নেতিবাচকতা আমাদের ঘিরে ধরে, কিন্তু সনাতন শাস্ত্র বলেছে এই একটি দিন আপনার জীবনের সমস্ত অন্ধকার মুছে দেওয়ার ক্ষমতা রাখে। কেন এই দিনটিকে পাণ্ডবপুত্র ভীমের সাথে তুলনা করা হয়, কেন এই দিনটিকে জয়া বা বিজয়ের প্রতীক বলা হয়, আর সেই গোপন খাবারটিই বা কী যা আপনার আত্মাকে তৃপ্ত করবে, আজ সেই রহস্যের উন্মোচন করব আমরা। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে লুকিয়ে আছে এমন এক আধ্যাত্মিক সত্য যা আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। আসুন একটু শান্ত হয়ে বসি। মনে করুন আপনি দাঁড়িয়ে আছেন পুণ্যতয়া কোনো নদীর তীরে। এই ভৈমী একাদশীর মাহাত্ম্য বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রাচীন শাস্ত্রের পাতায়। মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী তিথিটি অত্যন্ত শক্তিশালী। ব্রহ্মবৈবর্ত পুরাণে স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই ব্রতের ফল বর্ণনা করেছিলেন। ভৈমী একাদশী কেন বলা হয়? কারণ দ্বিতীয় পাণ্ডব ভৈমী সেন, যিনি কোনোদিন ক্ষুধা সহ্য করতে পারতেন না, তিনিও এই একাদশীর কঠোর কৃচ্ছা সাধন করে সিদ্ধ লাভ করেছিলেন। তাই একে ভৈমী একাদশী বলা হয়। এই দিনটি শুধু উপবাসের জন্য নয়, এটি হলো বিজয়ের। কিসের বিজয়? আমাদের ইন্দ্রিয়ের উপর মনের বিজয়, আমাদের আসক্তির উপর ভক্তির বিজয়। পুরাণ মতে এই ব্রত পালন করলে মানুষ পিশাচত্ব বা যে কোনো প্রকার নিজ যোনি থেকে মুক্তি লাভ করে। ভাবুন তো, আমাদের মনে কত রকম কুচিন্তা বা পশু প্রবৃত্তি থাকে, হিংসা, ক্রোধ, মোহ। ভৈমী একাদশী হলো সেই দিব্য অস্ত্র যা আমাদের অন্তরে এই পিশাচত্বকে ধ্বংস করে হৃদয়ে দেবত্বের সঞ্চার করে। সাধারণ মানুষ মনে করে উপবাস মানে শুধু না খেয়ে থাকা, কিন্তু আধ্যাত্মিক জগতের নিয়ম একটু অন্যরকম। উপবাস শব্দটি হলো ঈশ্বরের কাছাকাছি বাস করা। এই দিন আমরা যখন অন্ন ত্যাগ করি, তখন আমরা সেই জড় জগতের বন্ধন ছিঁড়ে পরমাত্মার খোরকা খুঁজি। ভৈমী একাদশী দিনটির শক্তি এতই প্রবল যে যদি কেউ নিষ্ঠার সাথে এই ব্রত পালন করে, তবে তার পূর্বজন্মের শান্তি লাভ করেন। এটি কেবল একটি তিথি নয়, এটি একটি সুযোগ, নিজের আত্মাকে আয়নার সামনে দাঁড় করানোর সুযোগ। আপনি কি প্রস্তুত নিজের অন্তরে সেই মলিনতা ধুয়ে ফেলতে? ভিডিওটির শুরুতে আমি বলেছিলাম এই বিশেষ দিনে একটি খাবার সবাইকেই খেতে হয়। কথাটি শুনতে হয়তো আপনার মনে হচ্ছে একাদশীতে তো উপবাস করার কথা, তবে আবার খাবার কেন? ইউটিউবে বা সাধারণ লোকচারে আপনারা হয়তো সাবুদানা, ফল বা দুধের কথা শুনেছেন, কিন্তু না, আমি কোনো পার্থিব খাবারের কথা বলছি না। এই খাবারের কথা কোনো সাধারণ রান্নার বইয়েতে পাবেন না। এটি এমন এক আহার যা শরীর নয়, সরাসরি আত্মাকে পুষ্ট করে। ভৈমী একাদশীর দুপুরে যখন ক্ষুধা চরমে ওঠে বা সন্ধ্যায় যখন মন অস্থির হয়ে পড়ে, তখন সাধু সন্তরা একটি বিশেষ জিনিস গ্রহণ করতে বলেছেন। কেন একটি মাত্র খাবার খাওয়ার কথা শীঘ্রই সংকেত বলা হয়েছে? এটি কি কোনো ফল নাকি কোনো বিশেষ জল? রহস্যটা একটু পরেই পরিষ্কার হবে। তার আগে নিজেকে প্রশ্ন করুন, আপনি কি সত্যি সেই পরম স্বাদের সন্ধান পেতে চান? এখন সময় সেই রহস্য উন্মোচনের। ভৈমী একাদশীর বিশেষ দিনে যে একটি খাবার আমাদের সবাইকে গ্রহণ করতে হয়, তা হলো হরিনাম সুধা বা নাম আহার। বিস্মিত হলেন? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নেই। এই বিশেষ দিনে আমাদের পাকস্থলী যখন অন্ন থেকে শূন্য থাকে, তখন আমাদের আত্মা ক্ষুধার্ত থাকে, আর আত্মার একমাত্র আহার হলো ঈশ্বরের নাম। শাস্ত্রে বলা হয়েছে এই দিনে মুখে একটি মাত্র জিনিসই উঠবে, তা হলো পবিত্র মন্ত্র বা ভগবানের নাম। এই যে একটি আহারের কথা বলা হয়েছে, আর আধ্যাত্মিক ইঙ্গিত হলো একনিষ্ঠতা।
আমরা সারাদিন হাজার কথা বলি, হাজার চিন্তা করি, কিন্তু ভৈমী একাদশীর মূল টুইস্ট হলো সারাদিন আপনি যাই করুন না কেন, অন্তত একটি সময় নিরিবিলিতে বসে সেই পরমাত্মার নামের স্বাদ গ্রহণ করতে হবে। ওই এক মুঠো হরিনাম আপনার শরীরের হাজারটা উপবাসের চেয়েও বেশি ফলদায়ক। ভৈমী একাদশীর প্রকৃত তাৎপর্য হল এই দেহ নশ্বর, কিন্তু এই ক্ষুধা অনশ্বর। আমরা যদি আমাদের রসনাকে, জিহ্বাকে সংবরণ করে সেই একটি বিশেষ আহার অর্থাৎ শ্রবণ এবং কীর্তন, ভগবানের মহিমা শোনা এবং বলার মধ্যে নিমগ্ন রাখি, তবেই এই একাদশীর সার্থক। ভীমসেন এই আহারেই গ্রহণ করেছিলেন তার অন্তরে, যার শক্তিতে তিনি অপরাজয়ের হয়েছিলেন।